সারা ভারতবর্ষ মানে যে গ্রেট সোলজারদের মধ্যে নাম্বার 1 সোলজার ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু শয়নকক্ষ গিয়ে একবার দয়া করে দেখুন, যারা ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে প্রশ্ন করেন, তিনি জীবনে তার শয়নকক্ষে 3 জনের ছবি ব্যবহার করতেন। এক শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, এক বিশ্ববিজেতা স্বামী বিবেকানন্দ, আর এক পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই 3টে ফটো তার শয়নকক্ষে আজও বাড়িতে রয়েছে। গিয়ে দেখবেন তিনি কি করে করেছিলেন। নেতাজি কি সাধারণ মানুষ? আমাদের মতো সাধারণ ছিলেন? যদি সাধারণ ছিলেন, তিনি এত বড় দুঃসাহসিক কাজ করলেন কি করে? তুমি অসাধারণ হয়ে করতে পারো না কেন? কোনো মানুষের কোনো কিছু বলার আগে নিজেকে যোগ্য করে তুলতে, যেটা আমরা হই না। আমাদের দেশ সমালোচনায় ব্যস্ত, যোগ্য হওয়াতে নয়। এই জন্য আমি বারবার বলি, যেই দেশ কৃষ্টিকে মানে না, যেই দেশ সংস্কৃতিকে মানে না, যেই দেশ মহামানবদের চলনাকে মানে না, কিন্তু চায় বড় হতে, কখনো হয় না। ফরেন কান্ট্রিগুলোকে দেখুন, যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোকে দেখুন, তারা ভগবানের পুজো হয়তো এভাবে করে না যেভাবে আমরা করি, কিন্তু ওরা ভগবানের কথাগুলোকে জীবনে মেনে চলে। আমরা ঢালাও করে লক্ষ্মী পুজো করি, কিন্তু আমাদের দারিদ্রতা কাটছে না। আমরা প্রতি বছর সরস্বতী পুজো করি, কিন্তু বিদ্যা আসছে না। এত শীতলা পুজো করি, পান্তা ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিই বড়া দিয়ে, তাও রোগ ব্যাধি কমছে না। হসপিটাল নার্সিংহোমে গিয়ে দেখতে পারবেন কত ছেলে কত মেয়ে ঠ্যাং তুলে, পেটের ব্যথা, পায়ের ব্যথা, আরো কত কোথায় ব্যথা আছে জানি না, ভর্তি হয়ে রয়েছে। এত শীতলময়ের পুজো হলে দেশে এত ডিজিজ কেন? এত লক্ষ্মী পুজো হলে দারিদ্রতা কেন? এত সরস্বতী পুজো হলে বিদ্যা কেন কম? আর যেই দেশে মা কালীকে শক্তি হিসেবে পুজো করা হয়, মা দুর্গার পুজো কিছুদিন পরেই আসছে, সেই মা দুর্গার পুজো হয় শক্তি মন্ত্রে, সেই দেশে নারীরা ধর্ষিত হয়। কেন হয়? সিস্টেম না জানার জন্য। দোষ কারণ নয়, দোষ সম্পূর্ণ আমার।